রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়লেন মন্ত্রিত্ব, দলীয় মহাসচিব আর এমপি পদ। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদের দ্বারপ্রান্তে। রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র দাখিল। বিএনপির একগুঁয়েমি ও দেশের স্বার্থকে প্রাধান্য না দেয়ায় ৭০ অনুচ্ছেদ সংস্কার করা যায়নি, অভিযোগ জামাতের। প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরো প্রকট। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে এসেছে, অভিযোগ বিদ্যুৎ মন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী ও এমপির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশন ইসির তফসিল অনুযায়ী এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২টি ফর্ম কেনা হয়। তবে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দ পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হয়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সকল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কে দায়িত্ব পালন করবে তা পরিষ্কার করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিব বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সকালে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, ২টি মনোনয়নপত্র তোলার পেছনের কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের ৩টি পদ ফাঁকা হয়ে যাবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে